পঞ্চবটী আশ্রমে জটায়ু পাখির দর্শন পেয়ে রাম, লক্ষ্মণ, সীতা তিনজনেই খুব নিশ্চিন্ত বোধ করে। কিন্তু তারা কি সত্যিই নিরাপদ এই পঞ্চবটী বনে? আবার কোনো বিপদ আসছে না তো? চলো দেখে নি তাহলে আজকের এই পর্বের রামায়ণ কথা। হাসিতে খুশিতে দিন পার হয়ে যাচ্ছিল। অযোধ্যা ছেড়ে আসার দুঃখ প্রায় ভুলেই গেছিল সবাই, কিন্তু কপালে লেখা ছিল অন্য কিছু। একদিন গোদাবরী নদীর জলে স্নান করলে পুণ্য হয়। আমরা রোজ এখানে স্নান করি। তাহলে আমাদের তো অনেক পুণ্য হয়ে গেছে, তাই না স্বামী? হ্যাঁ। ও ভাই লক্ষণ, তুমি কি দেখছো নদীতে? না, ভাবছিলাম কত জল রোজ বয়ে যাচ্ছে এই নদী দিয়ে। কোথা থেকে আসছে এত জল? সেই পাহাড়ের মাথা থেকে, যেখানে বরফ জমে থাকে সারা বছর। সূর্যের আলো পড়ে গলে যায় বরফ, আর জল হয়ে নেমে আসে নদীতে। এ তো তোমারও জানা। জানি, হঠাৎ হঠাৎ মনটা যেন কেমন হয়ে যায়। তোমার স্ত্রীর জন্য নিশ্চয়ই মন কেমন করছে ভাই লক্ষণ। এই না না, ছি ছি ছি, কি যে বলো। এদিকে রাম, সীতা আর লক্ষ্মণ যখন নিজেদের মধ্যে কথা বলে হাসাহাসি করছিল, তখন ওরা জানতোই না যে ওদের একজন দূর থেকে মন দিয়ে দেখছিল। এ হলো শূর্পণখা রাক্ষসী, লঙ্কার রাজা রাবণের বোন। এইভাবে বলো না আমাকে। ও মা গো, কি সুন্দর দেখতে লোকটা! এত সুন্দর দেখতে মানুষ আমি আগে কোনোদিন দেখিনি। দেখো, পাশের মেয়েটা কি বাজে দেখতে! ওর সাথে এত হাসাহাসি করছে কেন ওই মানুষটা? আমি ওই মানুষটাকে বিয়ে করবই করব। এতগুলো বছর ধরে এদিকের বনেই থাকি, কখনো এমন সুন্দর মানুষ চোখে পড়েনি। যাই, ওদের সামনে যাই। কপাল, আমারও যেমন মোটা মাথার বুদ্ধি, এইভাবেই চলে যাচ্ছিলাম। আমাকে এইভাবে দেখলে তো বেচারা অজ্ঞানী হয়ে যাবে। চেহারাটা বদলে নিয়ে ওই মেয়েটার চেয়েও সুন্দর হয়ে যায়। আমার এই চেহারা দেখে কেউ আমায় ফেরাতে পারবেই না। যাই, ওর সামনে গিয়ে বলি আমি ওকে বিয়ে করব। গন্ধ শুঁকেই বুঝতে পারছি ওরা সবাই এখন এখানেই আছে। যাই, ওদের সামনে যাই। এ কে? কে তুমি সুন্দরী? কি মজা, তুমি আমাকে সুন্দরী বললে। তুমি কি স্বর্গ থেকে এসেছো? অপ্সরা না দেবী তুমি? একা মেয়ে এই গভীর জঙ্গলে কি করছো? পাশের দণ্ডকারণ্য বনেই তো আমি থাকি। ও মা, ভয় করবে কেন? আমার দুই দাদা সব সময় আমার উপর নজর রাখে। খড় আর দূষণ, তাদের সাথে 14,000 সৈন্য আছে। খড় আর দূষণ, তারা তো রাক্ষস। আমি তো লঙ্কার রাজা রাবণের ছোট বোন শূর্পণখা। দাদা, আমি কুটিরের ছাদটাকে
এ কে? একেও তো ভারী সুন্দর দেখতে। আচ্ছা, তোমরা কারা? এত সুন্দর দেখতে তোমাদের। তোমাদের পরিচয় কি? ওকে, ওই সুন্দর মানুষটার পরিচয় তো পেলাম না। ও আমার ছোট ভাই লক্ষণ। কে তুমি? একা এই বনে ঘুরছো কেন? তোমার ভয় করছে না? শোনো কথা, যার দুই দাদা পাহারায়, সঙ্গে 14,000 রাক্ষস সৈন্য, তার আবার কিসের ভয়? কি চাও তুমি সুন্দরী সেজে এসে? আসলে তোমাদের মতন সুন্দর চেহারার মানুষ তো আগে দেখিনি, তাই। তাই তাই কি খেতে এসেছো? না 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 না, তোমাদের দেখে ভালো লেগেছে বলে এসেছি। বিশ্বাস হয় না। তুমি প্রাসাদ ছেড়ে এখানে বনে কেন ঘুরে বেড়াও? কেন, তোমাকে কেউ ভালোবাসে না বুঝি? মোটেও না, আমার 5 ভাইয়ের আমি সবচেয়ে আদরের ছোট বোন। তাই বুঝি? আমার বড় দাদা রাবণ, আমার পরের দাদা কুম্ভকর্ণ, সে 6 মাস জেগে থাকে আর 6 মাস ঘুমোয়। আমার তারপরের দাদা খুবই শান্ত, খুবই ভদ্র। আমার অন্য ভাইদের মতো কথায় কথায় রাগও করে না, যুদ্ধও করে না। আমার সৎ ভাই খর আর দূষণ, ওরা আমাকে দিন রাত পাহারা দেয়। এছাড়াও 14,000 রাক্ষস সৈন্য তাদের সঙ্গে আছে, তারাও লক্ষ্য রাখে আমার উপর। তাই আমার এই বনে ঘুরে বেড়াতে কোনো ভয়ই নেই। কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, কি? তুমি প্রাসাদে না থেকে বনে থাকো কেন? সে এক ভারী দুঃখের ঘটনা। বলতে যদি অসুবিধে না থাকে বলো না, কি তোমার দুঃখের ঘটনা? অসুবিধে থাকবে কেন? তোমাদের সঙ্গে আলাপ করব বলেই তো আমি এখানে এসেছি। আমার দাদা রাবণ একবার যুদ্ধে গেছিল। জিতে আসুন স্বামী। এই সামান্য কালকে ওদের মারতে আমার একটা তীরই যথেষ্ট, কিন্তু কিন্তু আমি ওদের এমন ভাবে শেষ করতে চাই যাতে আমাকে কেউ স্পর্ধা দেখাতে সাহস না করে। এসো এসো বিদ্যুৎ জিহ্বা। শূর্পণখা, তুমি নিজের হাতে তোমার স্বামীর কপালে টিকা এঁকে দাও। জিতে আসুন। বিদ্যুৎ জিহ্বা, আমার সঙ্গে আছে বোন শূর্পণখা, টিকা না পরালেও ও জিতেই আসবে। চলো। সঙ্গে যুদ্ধ শুরু করে দিল। দাদার সঙ্গে ওরা পারবে কেন? সবাই মরে যাচ্ছিল, কিন্তু একজন রাক্ষস যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। দাদার কানে সে খবর গেল।
মহারাজ রাবণ, শিগগিরই ওদিকে চলুন। একটা রাক্ষস আমাদের সৈন্যদের মেরে ফেলছে। সত্যি? চলো চলো দেখি। খবরটা শুনে দাদা ছুটে গেল ওই রাক্ষসটার কাছে। ওদিকে সূর্য ডুবে যাচ্ছিল, আলো অনেকটা কমে এসেছিল। ওই যে ওই যে মহারাজ, ওই যে। দাদা রাবণের লক্ষ্য কখনো ভুল হয় না, যার দিকে ছোঁড়ে সে মরবে। হলো তাই, কিন্তু দূর থেকে কম আলোয় দাদা সবটা ঠিক দেখেনি সেদিন। মরেছে মরেছে বেটা পাজি। কি ভেবেছিল লঙ্কার রাজারা? না 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 না, এ হতে পারে না, এ হতে পারে না। এ আমি কি করেছি? এ আমি কি করেছি? নিজের হাতে নিজের ছোট বোনের বৈধর্য ডেকে আনলাম। বিদ্যুৎ জিহ্বাকে মেরে দিলাম। আমার আমার এই ভুলের কোনো ক্ষমা নেই, ক্ষমা নেই মন্দোদরী। আমি আমি নিজের হাতে আমার আদরের ছোট বোনের বৈধর্য ডেকে আনলাম। আমারও বেঁচে থাকার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। আপনি তো জেনে এ ভুল করেননি। শূর্পণখাকে কখন ডেকে পাঠিয়েছি, এখনো এলো না কেন? দেখো না, দেখো, একবার এগিয়ে দেখো। দাদা, এ আমি কি দেখছি? এ আমি কি দেখছি? ওরে ওরে বোন আমার, তোর দাদা নিজের হাতেই তোর জীবনটা নষ্ট করে দিল। ওরে বোন, ওরে বোন, তোর যে শাস্তি আমাকে দিতে ইচ্ছে করে তুই তাই আমাকে দে। আমি এইভাবে তোর দিকে তাকাতে পারছি না। মেরে ফেল, মেরে ফেল আমাকে, আমাকে তুই মেরে ফেল। তোর হাতে মরলে তবে আমি শান্তি পাবো। এই নে, এই নে, এই নে বন্ধ, নে নে, আমাকে মার, মার আমাকে, আমাকে মার। কি করছেন আপনি? দাদা, আমি তো তোমাকে দোষী ভাবি না, তোমার কোনো দোষ নেই। তোর জন্য আমি কি করতে পারি বোন? তুই শুধু একবার আমাকে বল। এই লঙ্কাপুরীতে আমার থাকতে ভালো লাগছে না, আমি অন্য কোথাও গিয়ে থাকতে চাই দাদা। বেশ বেশ, তাহলে তুই দণ্ডকারণ্যে গিয়ে থাক। তোর যেমন খুশি তেমন থাক, তোর যা মন চায় তুই তাই কর। কেউ তোকে বারণ করবে না। হর আর দূষণকে আমি তোর সঙ্গে পাঠিয়ে দেব। ওরা তোকে শুধু পাহারা দেবে, যাতে তোর কোনো বিপদ না হয়। বেশ। 14,000 রাক্ষস সৈন্য তোর পাহারায় নিযুক্ত থাকবে। যা যা বোন, যা, মনের খুশিতে থাক। আর যখন তোর মনে হবে চলে আসবি লঙ্কাপুরীতে, তোর এই দাদা সব সময় তোর জন্য অপেক্ষায় থাকবে। সেদিন থেকে আমি
এই বনে ঘুরে বেড়াই, নিজের মনের খুশিতে থাকি। তা আমার কথা তো বললাম, এবার বলো তো, তোমরা রাজার ছেলে হয়েও বনে থাকছো কেন? রাক্ষসের সঙ্গে ওনারা এত কথা কেন বলছেন? আমার তো ভয় লাগছে। অযোধ্যা নামে এক রাজ্য আছে, যার রাজা ছিলেন দশরথ। আমি আমার পিতার কথা শুনেছি, তিনি আমাকে যা বলেছিলেন আমি তাই করেছি। কইকেয়ী, কইকেয়ী, বলো তোমার কোথায় কষ্ট? যত কঠিনই হোক, আমাকে রানীর দুঃখের আসল কারণটা জানতেই হবে। কইকেয়ী, কইকেয়ী, কি করলে তোমার কষ্ট কমবে আমাকে বলো। তোমার যত কষ্ট সব আমাকে জানাও। এতক্ষণে দশরথ ঠিক প্রশ্নটা করেছে। এইবার কইকেই আসল কথাটা বলতে পারবে। বল 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 বল, দুটো বর চেয়ে নে। তাহলে শুনুন মহারাজ, প্রথম বরে আমার ছেলে ভরতকে রাজা করতে হবে, আর দ্বিতীয় বর রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠাতে হবে। কি বললে তুমি কইকেয়ী? কি বললে? আবার বলো। ভরত রাজা হবে আর রাম বনে যাবে। না 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 না, এ হতে পারে না, এ হতে পারে না, এ হতে পারে না। হতেই হবে মহারাজ, আপনি কথা দিয়েছেন, আর একজন রাজা কথা দিয়ে সে কথা কখনো ফেরায় না। কইকেয়ী, কইকেয়ী। রামের জয় হোক। মন্ত্রী সুমন্ত্র এসে গেছেন, চলুন, আমরা দুই ভাই রাজসভায় যাবার জন্য একদম তৈরি। ক্ষমা করো রাম, আমি একদম অন্য খবর নিয়ে এসেছি রাম। বলুন, ভাবার কি হলো? মহারাজ, রানী কৈকেয়ীর ঘরে আছেন, সেখানে দুজনের কিছু কথা হয়েছে। মহারাজ দশরথ এক্ষুনি তোমাকে সেখানে ডেকেছেন, এক্ষুনি। স্বামী, আপনি কি এখনই রওনা হচ্ছেন? হ্যাঁ সীতা, তবে রাজসভাতে নয়। বিমাতা কৈকেয়ী আর পিতা আমাকে এখনই ডেকেছেন, আমি ওদের সঙ্গে দেখা করতে যাচ্ছি। কেন? মনে হয় মাতা কৈকেয়ীর দাসী ওই মন্থরা বোধহয় কিছু বলেছে, তাই মাতা দুশ্চিন্তা করছেন ভরতের জন্য। আমি রাজা হলে কি হবে তাই বোধহয় ভাবছেন। চিন্তা করো না সীতা, আমি শুনে আসি। পিতার আদেশ, যেতে হবে এক্ষুনি। আসি। আমিও তোমার সঙ্গে যাব দাদা। রথ বাইরে অপেক্ষা করছে, তোমরা এসো। কি হলো দাদা? মনটা হঠাৎ কু ডাকছে। যাই হোক, গিয়ে দেখাই যাক। তোমার পিতার কাছে আমার দুটো বর পাওনা ছিল অনেক আগে থেকেই। চুপ করো কইকেয়ী, চুপ করো। আজ সেই বর দুটো আমি চেয়েছি, আর তোমার পিতা আমাকে কথা দিয়েছিলেন আমি যা চাইবো উনি তাই দেবেন। কথার প্যাচে তুমি আমাকে বন্দি করেছো কইকেয়ী। আপনি বলুন মাতা কৈকেয়ী, আমি শুনছি। এক বরে ভরত রাজা হবে, আর দ্বিতীয় বরে তুমি রামচন্দ্র এই অযোধ্যা ছেড়ে 14 বছরের জন্য বনবাসে যাবে। এইটাই আপনার চাওয়া? হ্যাঁ রাম, এই দুটোই আমার ইচ্ছে। আমার পিতা যখন আপনাকে কথা দিয়েছেন আপনি যা চাইবেন উনি তাই দেবেন। আমিও রাজ্য ছেড়ে বনবাসে যেতে রাজি। সেই শুরু হলো আমাদের বনবাসীর জীবন। ধন্য রাম, তোমাকে দেখেই বুঝেছি তুমি আলাদা। তোমার সঙ্গে আমার কত মিল দেখেছো। আমি রাজকন্যা হয়েও বনবাসী, তুমিও রাজপুত্র হয়েও বনবাসী। তুমিও আলাদা, আমিও আলাদা। সাধারণ মানুষের মতো আমি দুর্বল নই। আমাকে নিয়ে তুমি যেখানে খুশি যেতে পারো। আমি তোমাকে যুদ্ধে সাহায্য করতে পারবো। আমি তোমাকে নানা জায়গায় নিয়ে যেতে পারবো। রাম, আমি তোমার উপযুক্ত বউ হব। তুমি আমাকে বিয়ে করো।
রাক্ষসী শূর্পণখার কি সাহস, রামকে বিয়ে করতে চায়। এরপর রাম কি বলবে পরের পর্বে দেখতেই হবে কি হলো সেই শূর্পণখা।